স্যালারি টিডিএস কাটার পর কিভাবে সার্টিফিকেট দিবেন সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি কারো কাছ থেকে স্যালারির উপর টিডিএস কাটছেন, তাকে হচ্ছে বছর শেষে আপনাদের একটা স্যালারি সার্টিফিকেট দিতে হবে। এটা হচ্ছে আন্ডার সেকশন 145, অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর সেখানে 145 নাম্বার ধারাতে এটা বলে দেওয়া আছে। আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে টিডিএসটা কাটছেন সারা বছর, এটা কিভাবে হচ্ছে একটা সার্টিফিকেট দিবেন এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। প্রথম হচ্ছে আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কি কি জিনিস হচ্ছে আমরা এই স্যালারি সার্টিফিকেটের মধ্যে ইনক্লুড করব। তার জন্য শুরুতে হচ্ছে আমি দেখতে পেলাম এর একটা ফরম্যাট দেখাচ্ছি আপনাদেরকে। আমি লিখলাম শিডিউল 2 রুলস নাম্বার 11 এক আন্ডার সেকশন 145 আইটিএ অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। তারপরে এখানে আমরা দিলাম ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ট্যাক্স সার্টিফিকেট ফর দ্য ইয়ার 25-26। আমি এটা ধরে নিয়েছি সামনের বছরের জন্য, তাই আমি 25-26 নিয়ে, যেহেতু 24-25 অলরেডি শেষ হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওগুলো বানাচ্ছি 25-26কে কেন্দ্র করে। তারপর হচ্ছে আপনারা এখানে আপনার প্রতিষ্ঠানের একটা নাম দিবেন। তারপর হচ্ছে কোন ডিভিশন, সাধারণভাবে হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, এটার একটা নাম লিখবেন। তারপর হচ্ছে আপনাকে পিরিয়ড লিখতে হবে, অর্থাৎ আমি এখানে দিলাম 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026। তারপর হচ্ছে ইস্যুইং ডেট, এই সার্টিফিকেটটা কখন ইস্যু করছেন সেটা, এমপ্লয়ির নাম দিতে হবে। তারপর হচ্ছে এখানে এমপ্লয়ির নাম যা আছে তা, এমপ্লয়ি আইডি দিবেন, তারপর ডেজিগনেশন দিতে হবে। 3 নাম্বারটা অবশ্যই দিতে হবে, কারণ 3 নাম্বার না দিয়ে এটা অনেক ক্ষেত্রে ভ্যালিড হয় না বা উচিত না। তারপর হচ্ছে আপনাদের স্যালারির ব্রেকডাউনটা এখানে নিয়ে আসতে হবে। আমি যে ফরম্যাটটা করেছি অর্থাৎ দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু পুরোটা 145 নাম্বার সেকশন প্লাস শিডিউল 2-তে কিভাবে করতে হবে তার একটা বর্ণনা দেওয়া আছে। ওইরকম করে আপনারা করে নিতে পারবেন, অথবা এই ফরম্যাটটা আপনারা চাইলে সেটা আমি প্রোভাইড করে দিব, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এখানে দেখা আছে দ্য এমপ্লয়ার হ্যাজ পেইড, দ্য এমপ্লয়ি was paid salary and allowance as per the following breakup during the income year 2025-26 assessment year 26-27। এখানে দেখা যায় উনি বেসিক স্যালারি কত পাইছে, হাউস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, আদার অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ডে কোম্পানি কন্ট্রিবিউশন কত, সবগুলো বোনাস দিয়ে উনি দেখা যায় 27,48,000 টাকা হচ্ছে এক বছরের জন্য পেয়েছে। তারপর ওনার থেকে যে টিডিএস গুলো কাটা হয়েছে এটার ডেসক্রিপশন এখানে দিতে হবে। সেইটা হচ্ছে পুরো বছর ওনার কাছ থেকে হচ্ছে 2,40,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে, এবং এটা কোথায় জমা দেওয়া হয়েছে সেটারও এখানে বর্ণনা আছে। যেমন কমিশনার, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, সার্কেল হচ্ছে সার্কেলের নাম্বার দিবেন, ট্যাক্স জোন দিতে হবে এই জিনিস। কারণ এখানে যে সার্কেল এবং ট্যাক্স জোনটা, এটা হচ্ছে কোম্পানির সার্কেল হবে, কোম্পানির ট্যাক্স জোন হবে, কারণ টিডিএস গুলো কেটে কোম্পানির সার্কেলেই জমা দেওয়া হয়। তারপর হচ্ছে এই টিডিএসটা যে কাটছে কোন কোন চালানের মাধ্যমে কাটছে, পুরোপুরি এরকম ফরম্যাটটা আপনাকে বানাইতে হবে। প্রথমে সিরিয়াল নাম্বার দিবেন, তারপর চালান নাম্বার দিবেন, চালানের তারিখ দিতে হবে, ব্যাংক নাম্বার দিতে হবে, চালান কত টাকার ছিল এবং ওই ব্যক্তির জন্য কত টাকা চালান ডিডাক্ট করা হয়েছে, এরকম করে সবগুলো এমন যে 2,40,000 টাকা মিলাই দিতে হবে। তারপর এটা ফর H2B কর্পোরেট লিমিটেড কোন কোম্পানি থেকে দেওয়া হচ্ছে, তার সাথে হচ্ছে যিনি এটা প্রোভাইড করছে অর্থাৎ ম্যানেজার হোক বা সিনিয়র এক্সিকিউটিভ হোক, ওনার নাম দিতে হবে, কোন ডিপার্টমেন্ট থেকে এটা দিতে হবে। একদম শেষে নোট হিসেবে আপনি উল্লেখ করতে পারেন যে স্যালারি অর্থাৎ যাদের ইনকাম এখানে আছে ওনাদের ট্যাক্স সার্টিফিকেট আমরা প্রোভাইড করেছি, কিন্তু রিটার্ন সাবমিশন করার দায়িত্ব প্রতিটা এমপ্লয়ির নিজের, এটা কোম্পানি বহন করবে না। এটা লেখা অপশনাল, লিখতেও পারেন না লিখলেও সমস্যা নেই, কিন্তু আপনাকে এই ফরম্যাটে হচ্ছে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে সার্টিফিকেটটা কিভাবে করবেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব উত্তর করার জন্য। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।